দর্শক বন্ধুদের বলছি, যারা ঘরোয়া বিরিয়ানি খেতে চান তাদের জন্যে খুব সুস্বাদু বিরিয়ানি তৈরি করা হচ্ছে। প্রথমে আমরা দিয়েছি সাদা তেল ও ঘি, তারপরে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে আস্তে আস্তে ফ্রাই করা চলছে, অর্থাৎ ভাজা হচ্ছে। এরপরে আমরা দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি হলুদ, এই 1 চামচ দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া করা হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে কাশ্মীরের লঙ্কা, আদা, দিয়ে একটু পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপরে ওর মধ্যে 1 কাপ মতন জল দেওয়া হলো, দিয়ে নাড়াচাড়া চলছে। এরপরে দেওয়া হচ্ছে সেদ্ধ করা আলুগুলো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জুসটা করার পরে ওতে সেদ্ধ আলু দিয়ে দেওয়া হলো। আলুটাকে একটু ফোটানো হচ্ছে। ওরপরে দেওয়া হলো একটু আতর জল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সিম্পলে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। আলুটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, ওকে তুলে নেওয়া হচ্ছে। এরপরে ওই জুসের মধ্যে
কাটা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, বাহ, দেখতে সুন্দর কালার আসছে আস্তে আস্তে। পরে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা। খুব সিম্পলে রান্না, খেতেও ভালো লাগবে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপরে মাংস সেদ্ধ মোটামুটি হয়েই গেছে। ওপরে একটু টক দই দেওয়া হচ্ছে। এইবারে অন করে দিলাম, গ্যাস অন করে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে আমরা এইবারে জিনিসটাকে সাজাতে থাকবো। আপনারা দেখতেই পাবেন কিভাবে সাজাচ্ছি। এবারে আমরা জুসটাকে আস্তে আস্তে পাত্রের মধ্যে বা হাঁড়ির মধ্যে সাজানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানির যে জুসটা তৈরি হয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে হাঁড়িতে সাজানো হচ্ছে, দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দর্শক বন্ধুদের জানাই, বাড়িতে সুন্দর একটা রেসিপি আপনারা নিশ্চয়ই করবেন ও ভালোও লাগবে। এরপরে আস্তে আস্তে সেদ্ধ করা ভাতটা হাঁড়ির মধ্যে সাজানো হচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সোজাতে, কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একটা সুস্বাদু বিরিয়ানি। অতি সহজে করা যায়। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা বাটিতে হাফ কাপ দুধ, কেওড়া জল, গোলাপ জল, জাফরান, এই সমস্ত ক্ষীর দিয়ে একটা মিক্সচার তৈরি করা আছে। এইটাকে এবারে আমরা এর মধ্যে পুশ করব। আপনারা দেখুন কিভাবে দিচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার বাড়া হওয়ার জন্য, সেন্ট বাড়া হওয়ার জন্য এটা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে দেওয়া হচ্ছে। এরপরে 1 চামচ ওপরে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে আবার ভাতগুলোকে ওর উপরে সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে ভাতগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে।
দর্শক বন্ধুরা দেখছেন আবার ওপর দিয়ে যে গোলাপ জল, কেওড়া জল, জাফরান, দুধ দিয়ে বানানোর জিনিসটা আবার ফের ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা, ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কত সহজে সুন্দর একটা ঘরোয়া বিরিয়ানি তৈরি করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর দেওয়া হচ্ছে ওপর দিয়ে আবার হালকা করে 1 চামচ ঘি ছড়িয়ে দেওয়া হলো। মোটামুটি দেখতে পাচ্ছেন অলরেডি সাজানো হয়ে গেছে। এইবারে আমরা আঁচে বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দেওয়া হবে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইবারে ওপরে আটা দিয়ে সুন্দর করে একটুখানি সরাটাকে বসানো হবে। এইবারে গ্যাসটাকে অন করা হচ্ছে। করার পরে 10 মিনিট হাইভাবে থাকবে, চলবে। গ্যাসে বসানো হলো, দর্শক বন্ধুরা দেখছে। এইবারে গ্যাসটাকে হাই 10 মিনিট চলবে, তারপরে 15 মিনিট লো করে দিতে হবে, লোতে চলবে। তারপরে আপনারা বিরিয়ানিটা হাঁড়িটা নামিয়ে নেবেন, নিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। বন্ধুগণ, আপনারা দেখুন, ঘরেতে বানাবার চেষ্টা করুন। খুব সুস্বাদু ও ভালো খাবার, ভালো বিরিয়ানি। দর্শক বন্ধুরা, আমাদের বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর একটা। দর্শক বন্ধুরা দেখেছেন একটা সুন্দর বিরিয়ানি, একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে করবেন, খুব সহজে একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল।